কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আমাদের যে আয়োজন চলতেছে আপনারা তার সাথে আছেন বলেই আমার আবার দেখতে পাচ্ছেন, এবং আপনারা পড়তেছেন শুভা গল্প নবম দশম শ্রেণী। তো শুভার আপনারা সৃজনশীল রিজন পড়ে ফেলছেন, এখন পড়বেন আপনারা এমসিকিউ প্রশ্ন। তো সেই অনুযায়ী আমরা যেটা করি, টাইপ ভিত্তিক টাইপ 1 লেখক পরিচিত যে এমসিকিউ আমরা মূলত সেটা নিয়ে আলাপ করব, মানে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন হবে। আসেন দেখি, আমরা কথা না বাড়াই সরাসরি শুরু করে দিই কি কি আলাপ। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। এটা আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত প্রশ্ন, এই নিয়ে কোনো তর্ক নাই স্যার। 2 নম্বর প্রশ্ন একটু দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? স্যার ক্লিয়ার, উনি জন্মগ্রহণ করেন স্যার, একটু খেয়াল করবেন, উনি জন্মগ্রহণ করেন তো স্যার যেটা বললাম 1268 বঙ্গাব্দে। এটা একটু মনে রাখবেন এমনি যে 1948 উনি মারা যান, 1941 উনি মারা যান, 1861 ওনার জন্ম। ঠিক সিমিলারলি 1268 ওনার জন্ম হয় বাংলা সালে, আর মৃত্যু হয় 1348। ক্লিয়ার স্যার? এভাবে মনে রাখলে কিন্তু আপনার জন্য উত্তর করাটা সহজ স্যার, বুঝতে পারছেন? আসেন আর কথা না বলি, আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। সেটা কি স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? এখানে যেহেতু অপশন এরকম থাকতে পারে স্যার, পুরাতন গীতাঞ্জলি, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি গীতাঞ্জলির জন্য পান না, উনি সং অফারিং বলে যে ইংরেজি বইটা তার জন্য নোবেল পান, বাংলা গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান নাই। 4 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায় স্যার? উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়, উনি কলকাতায় ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 5 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ওনার প্রথম প্রকাশিত গ্রন্থ, উনি যারা ট্যালেন্ট, উনি যারা লিভিং লিজেন্ড, তার লিভিং লিজেন্ড তো এখন না, তখন ছিলেন। তার কারণ স্যার উনি মাত্র 15 বছর বয়সে উনি বই লেখেন বনফুল। ক্লিয়ার স্যার? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আর কি। ওকে, 15 বছর বয়সে স্যার আমি মানে মার্বেল খেলতাম। ক্লিয়ার স্যার? আমি এগুলোই বুঝতাম না আর কি, আমাদের কাছে মার্বেল খেলা তখন ছিল, অল্প অল্প ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম। ওকে স্যার, আমি একটু সামনের দিকে আগাচ্ছি। 7 নাম্বার প্রশ্ন, সেটা কি? এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আমাদের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? খুব মজার একটা প্রশ্ন। শেষের কবিতা শুনলে আমরা কাব্যগ্রন্থ মনে করি না স্যার, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত একটা রোমান্টিক উপন্যাস। পড়তে পারেন, একটু বড় হয়ে নেন তারপরে পড়েন, বড়দের বই তো, কিন্তু ভালো বই, খুব মজার একটা বই আর কি। 9 নাম্বার, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য? 1, আধুনিক রুচিবোধ সম্পন্ন সাহিত্য, তা তো অবশ্যই। নোবেল পুরস্কার প্রাপ্তি অবশ্যই। আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন অবশ্যই। বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য। স্যার মূল ব্যাপার এইটা, সারা পৃথিবী ওনাকে কবি মানছে। আপনি জানেন কিনা জানেন না, ওনাকে কিন্তু দাঁড়িয়ালা একটা বুড়া বাঙালি বেটা ভাবলে লাভ নাই স্যার। ক্লিয়ার? উনি কিন্তু ইংল্যান্ডেও সমানভাবে জনপ্রিয় ছিল, অনেক বড় বড় দার্শনিক কবির রেফারেন্সে কিন্তু রবীন্দ্রনাথের লেখা পাওয়া যায়। শুধু তাই না স্যার, রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন ছিলেন। উনি কিন্তু যেন তেন কবি না স্যার। ক্লিয়ার? উনি বাঙালি কবি হইতে পারে স্যার, কিন্তু ওনার মেধা কিন্তু আসলেই আন্তর্জাতিক মানের, ইন্টারন্যাশনাল মানের মেধা আর কি। দৃষ্টিসম্পন্ন থেকে সমাদৃত সাহিত্য, সারা পৃথিবীতে ওনার সাহিত্যকে মূল্যায়ন করা হয়। ট্যাগর যে একজন গ্রেট পয়েট, এটা ব্রিটিশরাও মানে স্বীকার করে। ট্যাগর মানে ঠাকুর আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর। আগাই স্যার, ইভেন লুভর মিউজিয়ামে যেসব বড় বড় কবিতে 15 জন বিখ্যাত কবি ওয়ার্ল্ডের ছবি আছে, তার মধ্যে রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনের ছবি আছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার স্যার। ওকে, এবার আসি স্যার, তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ। এটা কার জন্য প্রযোজ্য স্যার? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আগে একবার বলছিলাম শুভা গল্পেরই শুরুতে, রবীন্দ্রনাথকে বলা হয় অক্টোপাস বাংলা সাহিত্যের। অক্টোপাসের 8 হাত থাকে না, ওনার জন্য 8টা হাত, সব শাখায় উনি হাত দিচ্ছেন, এমন কোনো জায়গা নাই যেটা নিয়ে ওনার চিন্তা নাই স্যার। ক্লিয়ার? ইভেন ওনার প্রবন্ধ যদি আপনারা পড়েন, উনি যে দার্শনিক এটা আপনি বুঝতে পারবেন, ওনার জ্ঞানের প্রখরতা অনেক। 11 নম্বর, কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, কবিতার বই? দেখেন স্যার, এটা আমার জন্য উত্তর করা সোজা, তাও আমি আপনাদের জন্য একটু সময় দিয়ে বলতেছি। মানসী, সোনার তরী, চিত্রা, এরা সবগুলো কবিতার বই। বিসর্জন না, বিসর্জন একটা নাটকের বই। ক্লিয়ার স্যার? মাথায় গাঁথেন, বিসর্জন নাটক। এবার আগান, খনিকা কবিতা, বলাকা কবিতা, পুনশ্চ কবিতা, কিন্তু শেষের কবিতা কি স্যার? উপন্যাস। মাত্র বলছে, তার মানে এইটাও উত্তর না। আগাই, রক্তকরবী একটা নাটক, প্রথমেই ক্যান্সেল হয়ে গেছে। চোখের বালি একটা উপন্যাস, প্রথমেই ক্যান্সেল। কল্পনা, চিত্রায় দুইটা কবিতার বই, কিন্তু প্রথম দিনে তো ক্যান্সেল, তার মানে এটা উত্তর না। তাহলে লাস্টে কি হবে? চিত্রা বললাম কবিতার বই, কল্পনা বললাম কবিতার বই, সোনার তরী বললাম কবিতার বই, মানসী বললাম কবিতার বই। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কয়টি স্যার? এই লাস্টের 4 নাম্বারটা, চিত্রা, কল্পনা, সোনার তরী আর মানসী। ওকে স্যার, এইবার আসেন, আমার একটু মনোযোগ অন্যদিকে চলে গেছিল, আমরা আমাদের 12 নম্বর প্রশ্ন চলে যাব, সময় নষ্ট করব না। সেটা কি স্যার? দেখেন 12, 13, 14 তিনটা প্রশ্ন দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 7ই মে ও 7ই আগস্ট কিভাবে সম্পর্কিত? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 7ই মে ও 7ই আগস্ট সম্পর্ক কিভাবে স্যার? ওনার জন্ম এবং মৃত্যুতে। ক্লিয়ার স্যার? ওনার জন্ম আর মৃত্যু 7ই মে ও 7ই আগস্ট। ওকে স্যার,
একটু আগাবো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? উনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন 1913 সালে। ওকে স্যার। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আমি আবারও বলছি স্যার, 1941 খ্রিস্টাব্দে। অর্থাৎ স্যার একটু খেয়াল করবেন, 1861 থেকে 1941, বাংলায় 1268 থেকে 1348। এইভাবে মনে রাখলে কিন্তু মনে রাখাটা সহজ হয়। ওকে স্যার, এই ছিল আমাদের রবীন্দ্রনাথের কবি পরিচিতির এমসিকিউ। সময় নষ্ট করবেই না, টাইপ 2তে চলে যাব আমরা। কোথায় স্যার? ওই দেখেন শব্দার্থ ও টিকা। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।